হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? গরুর মাংস ভুনা করব। গরুর মাংস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তেজপাতা দিলাম, তেল দিয়ে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। মশলাটাকে ভালো করে ভেজে নিলে তরকারির টেস্টটা একটু অন্য রকমের হয়। পেঁয়াজ কুচি, আদা রসুন একটু ভেজে তারপরে পেঁয়াজটা দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে ভাজতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে, এজন্য একটু ভালো করে ভেজে নিব। একটু হালকা বাদামি কালার করেই আমরা অন্য মশলাগুলো দিব। স্বাদ মতো লবণ, এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। একটু ঝাল ঝাল গরুর মাংসটাই খুব টেস্টি হয়। মশলাটাকে আমি একটু ভেজে নিব। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। ভালো করে কষাতে হবে মশলাটা। এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলা দিব আর গরুর মাংসটা দিয়ে দিব। আগে গরুর মাংসটা দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এখানে রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিব। আমি এখানে 1.5 চামচ পরিমাণ দিলাম। এখানে আমার প্রায় 1.5 কেজির উপরে মাংস আছে। এখানের জন্য আমি মশলাটাও দিলাম 1.5 চামচ পরিমাণ। নেড়ে চেড়ে নিব এবং আমি এখানে এখন এটা তেলে কষানো হবে। আমি ঢেকে দিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে আসছে, পানিটা টেনে আসছে, মশলাটা নিচে ডুবে গেছে এবং তেলটা উপরে উঠে আসছে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম, ঢেকে দিব।
গরুর মাংসে রসুন খেতে অনেকটাই মজা লাগে। আমি 2টো বড় সাইজের রসুন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব যাতে পুড়ে না যায়। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে, অনেকটাই বের হয়েছে। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে আসছে। আমি আলু দিয়ে দিলাম, এখানে 3টা আলু দিয়েছি। এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে একটু দেখলাম কেমন অবস্থা, আবার ঢেকে রেখেছি। এভাবে করে ঘরোয়া মাংস রান্না দেখুন একদম কষা কষা হয়ে আসছে। এভাবে করে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিলাম। নেড়ে চেড়ে সুন্দর করে আমি এখন ঢেকে রাখবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আমার রান্নাগুলোকে আপনারা লাইক দিয়ে দিচ্ছেন, আমার রান্নায় আপনারা ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পানিটা উতলে আসছে, হয়ে আসছে আমার গরুর মাংসটা। দেখুন একটু হালকা ঝোল রাখবো। এভাবে করে আমার গরুর মাংসটা হয়ে গেছে। হয়ে গেল আমার গরুর মাংস রান্না। এখন আমি পোলাও রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেল অনেকটা গরম হয়ে গেছে। এক টুকরা ছাল দিয়েছি। এবং স্বাদ মতো লবণ।
এভাবে করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে বাদামি কালার করে নিলাম। আমি চালটা আগে ধুয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমাকে লাইক করুন, আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া রাখবেন আপনারা সবাই। এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে। চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে পানি অ্যাড করতে হবে। দেখুন আমার চালটা ভাজা হয়ে আসছে। এখানে আমি এখন পানি দেব। আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, এখানে পরিমাণ মতো পানি দিব। আমি এখানে 4 মগ পানি দিয়েছি। এখন আমি অল্প পানিটা উতলালে আমি অল্প আঁচে পোলাওটা নামিয়ে নিব। হয়ে যাবে আমার পোলাও রান্না। আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম যেন উতলে যায়, ঢেকে দিচ্ছি। এটাও উতলে গেছে। আমি এটাকে এখন তাওয়ায় বসিয়ে দিব। নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিচ্ছি যেন কোথাও চালটা আলাদা না থাকে, সবগুলোতে যেন জাল লাগে। এর জন্য আমি নেড়ে নিলাম। হয়ে আসছে আমার পোলাও। আমি এটাকে তাওয়ায় বসিয়েছি। হয়ে গেছে আমার পোলাও রান্না করা। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো